আপনারা যারা বোলপুর শান্তিনিকেতন বেড়াতে যাবেন তারা কাছাকাছি একটি সুন্দর স্থান ঘুরে আসতে পারেন। সেটি হলো আমখই উট ফসিল পার্ক। কিভাবে যাবেন? বোলপুর বাসস্ট্যান্ড থেকে এটির দূরত্ব প্রায় 14 কিলোমিটার। চৌপাহাড়ি জঙ্গল পথে যেতে হয়। ইলামবাজারের বাসে উঠে ধল্লা নামক স্থানে নামবেন এবং সেখান থেকে টোটো করে আপনারা আমখই উট ফসিল পার্কে যেতে পারেন। ফসিল পার্কে প্রবেশের টিকিট সাধারণের জন্য 10 টাকা এবং ছাত্রদের জন্য 5 টাকা। বুধবার এই পার্ক বন্ধ থাকে। আমরা এসেছি ফসিল পার্কে। এখানে বিভিন্ন প্রকার ফসিল পড়ে আছে এবং এই ফসিলগুলো বহু যুগের পুরনো ফসিল। কোনো উদ্ভিদ অংশ মাটির নিচে চাপা পড়ে বা তার ছাপ এটা ফসিলে পরিণত হয়। তো সেই সমস্ত ফসিল আমরা এখানে দেখতে পাচ্ছি। আপনারা দেখুন, বিভিন্ন ধরনের ফসিল এখানে রয়েছে। এগিয়ে আসছেন রামপ্রসাদ বাউরি ও তার স্ত্রী। তাদের থেকে এই পার্ক সম্পর্কে আমরা অনেক কিছু জানতে পারলাম। এটি একটি আদিবাসী অধ্যুষিত গ্রাম। আদিবাসী উন্নতি এবং বন রক্ষার জন্য এখানে জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট কমিটি গঠিত হয়েছিল। গ্রামের আদিবাসীরা ফরেস্ট ডিপার্টমেন্টের কাছে একটি পুকুর খননের আবেদন জানান। 2016 সালে এই পুকুর খনন শুরু হয়। 10-15 ফিট খনন করার পর এর মধ্যে গাছের গুঁড়ির মতো শক্ত এক প্রকার পাথরের বস্তু পাওয়া যায়। তখনকার ডিএফও সন্তোষ রানা সেগুলো পরীক্ষা করে দেখেন যে এগুলো হলো আসলে উট ফসিল। ফসিলগুলি ছিল প্রায় 1.5-2 কোটি বছরের পুরনো এবং শেষ মায়োসিন যুগে এগুলি ফসিলাইজড হয়েছিল। ফসিল তৈরি হয় কিভাবে? আসলে এই উদ্ভিদ বা প্রাণী দেহ পাললিক শিলায় চাপা পড়ে গেলে সেগুলো অনেক সময় অ্যাজ ইট ইজ থেকে যায়, অথবা এগুলো নষ্ট হয়ে গেলে তার জায়গাটা কোনো খনিজ পদার্থ নেয় এবং সেই গাছের বা প্রাণীর আকার ধারণ করে, অথবা তার কোনো ছাপ পাললিক শিলায় রেখে যায়। এই সবগুলোকেই জীবাশ্ম বলা হয়। কাঠের ফসিল থেকে আমরা অতীতের পলিমাটির স্তর, ভৌগোলিক অবস্থা, আপেক্ষিক বয়স নির্ধারণ করতে পারি এবং অতীতের জলবায়ু সম্পর্কে জ্ঞান লাভ করতে পারি। বিজ্ঞানীরা রেডিও কার্বন ডেটিং পদ্ধতির সাহায্যে জীবাশ্মের সঠিক বয়স নির্ধারণ করতে পারেন। এই যে প্রস্তরীভূত কাঠ, মানে কাঠ শিলায় রূপান্তরিত হয়েছে, কোন খনিজ পদার্থ জীবাশ্ম তৈরি করেছে সেটা তাদের রং দেখে বোঝা যায়। যেমন বর্ণহীন হয় কোয়ার্টজ থাকলে, কার্বন থাকলে হয় কালো, ক্রোমিয়াম থাকলে সবুজ বা নীল হয়, কোবাল্ট থাকলে হয় সবুজ বা নীল, তামা থাকলেও সবুজ এবং নীল হয়, আর আয়রনের যদি অক্সাইড দিয়ে ফসিলগুলো তৈরি হয় তবে সেগুলো লাল বা বাদামি, হলুদ ইত্যাদি হবে। আবার ম্যাঙ্গানিজ যদি এখানে ফসিল গঠনে অংশগ্রহণ করে তবে হবে কালো বা হলুদ। বিজ্ঞানীরা অনুমান করেন 1.5 থেকে 2 কোটি বছরের প্রাচীন কালের এই বিস্তৃত অরণ্যের গাছপালা রাজমহল পাহাড় ও ছোটনাগপুর মালভূমি অঞ্চল থেকে নদীর বন্যায় ভেসে এসে রাঢ় অঞ্চলের কাদা ও বালিতে চাপা পড়ে প্রস্তরীভূত হয়েছে। স্কুল কলেজের ছাত্রছাত্রীর কাছে এটি একটি শিক্ষামূলক ভ্রমণের আদর্শ স্থান।
ভালো লাগলে চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করতে পারেন। ধন্যবাদ। সকলে ভালো থাকবেন।